হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। এবার আসি সকালের রান্নাবান্নায়। তো আজকে সকালবেলায় মাম্মামকে শীতকালীন সবজি দিয়ে একটা হেলদি খাবার তৈরি করে খাওয়াবো। তার জন্য এদিকে অনেক ধরনের সবজি আমি কেটে রেখেছি। তো মামাম সোনা এখনো ঘুম থেকে ওঠেনি, আর এই শীতের সময় একটু দেরি করে ঘুম থেকে উঠলেই বেশ ভালো হয়, মানে ঠান্ডার হাত থেকে অন্তত মামামের একটু রেহাই পায়। আর সকালের দিকে উঠলে তো মানে বেশি সকালের দিকে উঠলে সত্যি বাচ্চাদেরও প্রচন্ড ঠান্ডা লাগে আর নাক দিয়েও জল ঝরে। তো মাম্মাম একটু দেরি করেই ওঠে প্রত্যেক দিন, তো 9টা 9:30। তো এখন বেশিরভাগ আবার কি করছে জানো তো, 9টার দিকেই ঘুম থেকে উঠে যাচ্ছে। যাই হোক, যে কথাটা বলবো, রান্নাঘর থেকে আবার আসলাম বাইরে, দেখলাম আমার শাশুড়ি মা মাংস পরিষ্কার করছে, আর এটা হচ্ছে হাঁসের মাংস। আর হাঁসের মাংস এই শীতের সময় খেতে বেশ ভালো লাগে। তো আজকে একটা হাঁস নিয়ে এসেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো সকাল সকাল করেই, মানে দুপুরের দিকে রান্না হবে। আর এদিকে আমি রান্না বান্না করে নিয়েছি, মানে অর্ধেকটা পরিমাণে রান্না হয়েছে, বাড়ির বড়দের জন্য রান্না হয়ে গেছে। এখন আমার মামামের জন্য রান্না করছি। আর সকালে মামামের জন্য কি রান্না করছি সেটা তো তোমাদেরকে বলিনি। তো আজকে মামামের জন্য আমি রান্না করছি ওটসের খিচুড়ি। তো হয়েই গেছে রান্নাটা, আর একটু হলে হয়ে যায়। আর আমার শ্বশুর মশাই সকাল করেই বাজার করে নিয়ে এসেছে, আর বাবা বেশিরভাগ 7টার দিকে বাজারে যায় বা 7:30টার দিকে বাজারে চলে যায়। তাড়াতাড়িই চলে আসে, আমাদের বাড়ির পাশেই বাজার, বেশি দূরে না। আর এই মাসকাবাড়ি যে মুদিখানার বাজারগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছে। এখানে রয়েছে 3 রকমের ডাল। একটা হচ্ছে মটর ডাল, আর মুগ ডাল, আর মুসুর ডাল। আর মুসুর ডাল এখন আমার মাম্মামি বেশিরভাগ খেয়ে থাকে, বাড়ির কেউ তেমনভাবে খেতে চায় না। আমার শাশুড়ি মার মুসুর ডাল খাওয়া বারণ, আমার শ্বশুর মশাইয়ের বারণ, আমার বারণ। আর এদিকে প্যাকেটের মধ্যে রয়েছে 5 ফোড়ন, আমার হাতে রয়েছে, আর জিরা নিয়ে এসেছে, রাঁধুনি নিয়ে এসেছে, আর সেই সঙ্গে ভাজা ছোলাও নিয়ে এসেছে। ভাজা ছোলা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, যে বাজারগুলো নিয়ে এসেছে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, তো দেখিয়েও দিলাম। আর এইগুলো এখন ঠিকঠাক করে রাখতে হবে। আর এই ভাজা ছোলা প্রচণ্ড ভালো লাগে খেতে, মামামকেও খাওয়ানো যায়, তবে এখনো পর্যন্ত খাওয়াইনি। মামামের জন্য আলাদাভাবে আমি ছোলা ছাতু কিনে নিয়ে এসেছি, তো সেটাই খাওয়াই। তো এই যে দেখো, ওটসের খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর এর মধ্যে সবজির পরিমাণ আমি একটু বেশি দিয়েছি। শীতকালের সবজি জানো তো, একটু একটু করে দিতে গেলে অনেকটা হয়ে যায়। তো বাচ্চাদের সবজি খাওয়ানোও ভালো, বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা হয় না। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা মাছ মাংস দুটোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে। এইগুলো এখন আমি ভালো করে ঢেকে ঢুকে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এখন আমি এসেছি মামামকে খাওয়াতে, আর রান্নাঘরের সমস্ত কাজই আমি গুছিয়ে রেখে এসেছি। মামামকে এখন আমি বাইরে বসিয়েই খাওয়াই, রোদে বসিয়ে। আসলে কি জানো তো, আমি ওই ঘরে বসে মামামকে খাওয়াতে পারি না, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর ওই জন্যই মামামকে উঠানে বসিয়েই বেশিরভাগ খাইয়ে থাকি। আর আমাদের উঠানটা তো পাকা, তেমন নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। উঠানে বসিয়েই মামামকে এখন খাইয়ে দিই বেশিরভাগ সময়, বলতে সকালের দিকেই মামামকে আমি উঠানে বসেই খাওয়াই। আর এখন আমাদের বাড়ির সবাই উঠানে বসেই খায়। তো দেখো, ফুল গাছগুলো তোমাদেরকে দেখালাম, কত সুন্দর ফুল হয়েছে। আর সত্যি ফুলগুলো দেখলেও একদম মন প্রাণ জুড়িয়ে যায়। মামামের স্নানের জল এখন আমি বাথটবের মধ্যে রেখে দিচ্ছি। কদিন ধরে আমার চ্যানেলের ভিডিওর ভিউজ এতটাই খারাপ যাচ্ছে, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড খারাপ লাগছে। কেননা সারাটা দিন এত কষ্ট করে ভিডিও করি, কিন্তু তেমনভাবে ভিউজই আসছে না। তো ওই যে বলেছিলাম যে 5-6 দিন মতো টানা ভিডিও দিতে পারিনি, তার জন্যই এই প্রবলেমটা হয়েছে। কবে ঠিক হবে কে জানে, সেটাই চিন্তা করছি। আর এদিকে দেখো, আমি মাংস এখন ম্যারিনেট করে রাখছি, কেননা হাঁসের মাংস একটু ম্যারিনেট করে রাখলে বেশ ভালো গলে যায় তাড়াতাড়ি করে। তো এর মধ্যে আমি পাতিলেবুর রস দিয়েছি, আর একটু তেল দিলাম সামান্য পরিমাণে, আর হলুদ আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো যখন রান্না করব তখন, মানে আমি করব না, আমার শাশুড়ি মা যখন রান্না করবে তখন বের করে নিয়ে যাবে। তো আমি স্নান সেরে নিয়েছি, আর স্নানের সময় এই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, ধুয়ে একদম নিয়ে এসেছি ছাদে, মেলেও দিয়েছি, অনেক জামা কাপড় হয়েছিল। তো ছাদে যখন এসেছি ভাবলাম এই ফুল গাছগুলোতে জল দিয়ে দিই। প্রত্যেকদিন একটু জলই দিয়ে থাকি, খাবার তো তেমন দিতে পারি না,
খাবারের মধ্যে একটু জলই দিয়ে থাকি। তাই যদি প্রত্যেকদিন না দিতে পারি তাহলে কেমন হয় বলো তো? দোতলার ছাদে তো এসেছি, এখান থেকে আবার যাব ব্যালকনিতে। ব্যালকনিতে গিয়ে আবার ব্যালকনির যে ফুল গাছগুলো রয়েছে সেখানে একটু জল দেব। তো একটু জলই দিয়ে থাকি, খাবার তো তেমন ভাবে দিতে পারি না, জল ছাড়া কি বা দেব। তো দেখো ফুলগুলো এত সুন্দর, মনে হয় যে তাকিয়েই থাকি। ফুলের থেকে সুন্দর কিছুই হয় না, জানো তো। আর এই যে এখন আমি আমার রান্নাঘর থেকে জল নিয়ে নিচ্ছি বোতলে করে, আর এখন আমি ব্যালকনিতে যে ফুল গাছগুলো রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আরো ফুল গাছ নিয়ে আসবো। তো 1-2 দিনের মধ্যেই নিয়ে আসবো আরো ফুল গাছ, এখানে থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। আর সত্যি বলতে ব্যালকনিতে সত্যি খুব ভালো লাগে আসলে। তো তেমনভাবে আসতে পারি না, মাঝে মধ্যে আসি, প্রত্যেকদিন আসা হয় না, তবুও চেষ্টা করি। আর মাম্মাম সোনা রয়েছে নিচে, আর মাম্মাম নিচে থাকলে সত্যি আমার প্রচণ্ড টেনশন হয়। মাম্মাম যদি আমার কাছে থাকে তাহলে অতটাও টেনশন হয় না। তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, ছাদে গেছিলাম, ছাদে গিয়েও গাছে জল দিয়ে এসেছি, আর এই যে ব্যালকনিতে ফুল গাছগুলোতেও জল দিয়েছি। তো চলো এখন নিচে যাব, মাম্মামকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে। তো একটু তাড়াই রয়েছে, তো চলো এখন যাওয়া যাক। সংসারের কাজগুলো যেমন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে করে থাকি, তেমনি আমার মাম্মামের খাওয়া দাওয়া, ওর যত্ন করা, ওর স্নান করা, প্রত্যেকটা জিনিসই আমি ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়েই করে থাকি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জানো তো, যেদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেদিনই আমার কাজের অনেকটা চাপ পড়ে যায়। মানে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠে গেছি, প্রায় 7টার দিকে ঘুম থেকে উঠেছি, ওই কারণে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, মানে কাজকর্ম করে এগোতেই পারছি না। তো একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, এই যে দেখো হয়ে গেছে, মাম্মামকে খাওয়াবো। আজ আর কোনো মৌসুম্বি লেবু খাওয়ালাম না, আর মাম্মাম প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, আমার পায়ের কাছে এসে কান্না করছে। তো এই ডিমটা আমি ম্যাশ করে নিয়েছি, মাম্মামকে এখন খাইয়ে দেব। তো মাম্মাম সোনাকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি, তারপর ওকে স্নান করিয়ে দিয়ে তো আমি এখন যাব ঘরে, ঘরে কিছু কাজবাজ আছে। আমার কাছে সময়ের মূল্য এখন অনেক, একটু সময়ও আমি লস করি না, মানে একটু সময় যদি চলে যায় আমার প্রচণ্ড খারাপ লাগে, মনে হয় ওই সময়টা আমি কাজে লাগাতে পারলে খুব ভালো হতো। তো দেখো এখন আমি সংসার করছি, আমার ছোট্ট মেয়ে আছে, আর এই ইউটিউবে ভিডিও করছি, প্রচণ্ড সময়ের অভাব। মানে একটু সময় পেলে মনে হয় যদি এই কাজটা করে নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। সেই কারণেই বলছি যে আমার কাছে সময়ের মূল্য এখন অনেক। তো এই যে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন আমি ওকে এই উঠানে বসিয়েই রেডি করিয়ে দিচ্ছি, কেননা এখানে রোদ রয়েছে, ঘরের মধ্যে সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করে না। আর পেছনে যে বিচালিগুলো রয়েছে এগুলোর নিচে আমার শ্বশুর মশাই আবার ধানের বীজ বসাতে দিয়েছে, মানে ধানের অঙ্কুর বের হতে দিয়েছে। মাম্মাম সোনাকে তো রেডি করানো হয়ে গেছে, আর ওকে কটা সাদা মুড়ি দিয়েছি, এখন অবশ্য মাম্মাম এখানে বসে খাবে। আর মেয়েকে একদম চুপচাপ থাকার একটা টেকনিক হচ্ছে এই যে মুড়ি দিয়ে বসিয়ে রাখা। তো একটা একটা করে মুড়ি মাম্মাম খুঁটে খুঁটে খায়, মানে 2 আঙুল দিয়ে নিয়ে নিয়ে খায়। তো ওই জন্য অনেকটা সময় লাগে খেতে, আর চুপচাপ করে বসে থাকে। তো এখন মাম্মাম এসেছে ঘরে, কেননা আমি এসেছি ঘরে সেই কারণেই। আর ঘরে এসেই এখন আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আগে একটা সাদা বিছানা চাদর পাতা ছিল, প্রচণ্ড নোংরা হয়ে গেছে, বিশেষ করে আমার লিপস্টিক নিয়ে মাম্মাম বিছানার চাদরের উপর মানে লাগিয়েছি, ওই জন্য বাজে দেখা যাচ্ছে, ওই জন্য এখন এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। বাড়িতে আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে, আর মামামকে হাঁসের মাংস একদমই খাওয়াই না, মামাম যখন বড় হবে তখন খাবে। আর সত্যি বলতে হাঁসের মাংস খেতে প্রচণ্ড টেস্টি, যে একবার খেয়েছে সে দ্বিতীয়বার আবার খেতে চাইবে। তো দেখো বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, আর এখন আবার আসলাম রান্নাঘরে, মামামের খাবার রেডি করছি। তো এদিকে সাদা ভাত নিয়ে নিয়েছি, আর আজকে দুপুরবেলায় ওলকপি আর শিঙি মাছ দিয়ে তরকারি হয়েছে, তো মামামকেও এই তরকারি দিয়েই খাওয়াবো, আলাদাভাবে মামামের জন্য রান্না করিনি। তো এই যে দেখো মামামকে এখন আমি খাইয়ে দিচ্ছি, মামাম সোনা তো বসবেই না খেতে, অনেক কষ্ট করে তোমাদের দাদা ভাই বসিয়েছে মামামকে, আর এখন এই যে খেয়ে নিচ্ছে। বসাতেই একটু কষ্ট, তারপর যদি ও একবার খাবার খেয়ে নেয় তাহলে আস্তে আস্তে করে খাবারগুলো খেয়ে নেয়। তো মামামকে খাওয়ানোর পরে তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুরমশাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাই এসেছে জামা কাপড় তুলতে, সকালবেলায় যেগুলো মেলে দিয়ে গেছিলাম। আর কি বলতো, তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে, অনেক কাজে হেল্প করে দেয়।
আমি তো সকালের দিকে জামা কাপড় মেলে দিয়ে যাই, তারপর বিকালের দিকে তোমাদের দাদাভাইকে বলি যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো। ও প্রত্যেকদিন এইভাবেই তুলে নিয়ে যায়। মাঝে মধ্যে আমি এসেও তুলে নিয়ে যাই, তো ও বেশিরভাগ নিয়ে যায়। তো এইভাবে যদি হাজবেন্ডরা একটু ওয়াইফদের হেল্প করে তাহলে অনেকটা উপকৃত হয়। তো অনেকটা ভালো লাগে, মিলেমিশে কাজ করলে সত্যি মানে অনেক বড় কাজও ক্ষুদ্র হয়ে যায়, মানে খুব ভালো হয় আর মন মানসিকতাও ভালো থাকে। দুপুরের পর থেকে ভিডিওটা আর করা হয়নি, এখন থেকে শুরু করছি। এখন বাজে রাত ৯টা। তো প্রথমে হাঁসের মাংস গরম করে রাখলাম। আর আজকে দুপুরবেলায় তো আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয়েছিল। আর রাতের খাবার হিসেবে মাম্মামকে আজকে দুধ ভাত খাওয়াবো। তো বেশ কয়েকদিন হয়েছে মাম্মামকে দুধ ভাত খাওয়ানো হয় না। আর একদম সাধারণ একটা খাবার আর খুব হেলদি এবং টেস্টি। আমার তো প্রচন্ড ভালো লাগে দুধ ভাত খেতে, মাম্মামও খুব ভালোভাবেই খেয়ে নেয়। তো এই যে দেখো এখন ঘরে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি আর চুলে তেল লাগিয়ে নিচ্ছি। অনেকদিন চুলে তেল লাগানো হয় না, আর কালকে ভাবছি শ্যাম্পু করব সকালের দিকে, আর রাতের দিকে যদি তেল লাগিয়ে রাখি তাহলে চুলটাও বেশ ভালো থাকে। তো আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন যদি সম্ভব হয় তাহলে তেল লাগিয়ে নিই। তো দেখো আমার তেল লাগানো দেখে মাম্মাম এসেছে আমার কাছে আর ও তেল লাগাচ্ছে। তো যেটা দেখবে আমাকে যেটা দেখবে সেটাই করবে। তো মাম্মামকে এখন আমি একটা ডায়পার পরিয়ে দেব আর ফুল প্যান্ট পরিয়ে দেব। আর আমি এখন যে কথাগুলো বলছি তোমরা শুনতেও পারবে না, কেননা মাম্মাম পাশে অনেক চিৎকার করছিল। তো ওই জন্য ভয়েস ওভার দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।